পৃথিবী থেকে ক্রিকেট খেলা শিখে এসে গণেশ দাদা স্বর্গেও চালু করে দিয়েছে। কার্তিক দাদার হাতে বল, গণেশ দাদা উল্টো পাল্টা ব্যাট ঘোরাচ্ছে। কার্তিক দাদা দৌড় স্টার্ট করে দিয়েছে। জানি না বলটা ছুটতে পারবে কিনা। কার্তিক দাদা গায়ের জোরে বল ছুঁড়েছে। গণেশ দাদা সব বাটে আন্ডাকোন্ডা ব্যাট চালিয়েছে। যা, বল উড়ে যাচ্ছে। একে 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 যা। বলটা সোজা জানালা দিয়ে গিয়ে বাবার ঘরে গিয়ে পড়ল। এবার কি হবে? কেস পুরো গন্ডগোল। গিন্নি, এইগুলো কার কার? এবার কি হবে কার্তিক দাদা? বাবা যে খুব রেগে গেছেন। হ্যাঁ, এত জোরে মারতে তোকে কে বলেছিল? পৃথিবীর ছেলেপুলেগুলোকে দেখেছি এত জোরেই দড়াম দড়াম করে বল মারে। এবার বলটা কে আনতে যাবে শুনি? যে মেরেছে সে। ফুচকা, তুই যা না রে। জানতাম এই ফুচকা ছাড়া তোমাদের কেউ বাঁচাতে পারবে না। আমি যা সাহসী না। গনু, কাকু, ওরে বাবা, দেখ কার্তিক দাদা ফুচকা কত সাহসী। অনেক বেলা হয়ে গেল, খেতে আয়। যাচ্ছি মা। আমি তো ভেবেছিলাম মাও বুঝি রেগে গেছেন। দূর, আমার বলটা বুঝি আর পেলাম না। কত কষ্ট করে পৃথিবী থেকে জোগাড় করেছিলাম। একমাত্র মাই পারবেন বাবার কাছ থেকে বলটা উদ্ধার করতে। ঠিক বলেছিস ফুচকা, তুই একটু মাকে বল না রে। তোর কথা তো মাঝে মাঝে মা শোনে, বল না। দেখছি কতটা কি করতে পারি। তোমাদের জ্বালা আর পারি না বাপু, চলো। হ্যাঁ হ্যাঁ, চল চল চল। হ্যাঁ। এবার ভাবছি 8 প্যাক বানিয়ে তবেই মামার বাড়ি যাব। হে হে, তুই 8, আমি তো 18 প্যাক বানাবো। পৃথিবীর মানুষ তাহলে তোকে চিনতেই পারবে না রে। একবার এই মাস্টার গনু যদি কোনো কমিটমেন্ট করে তাহলে সে তার নিজের কথাই শোনে না, বুঝলে? ভেরি ব্যাড নিউজ, ভেরি ব্যাড নিউজ। বাবা কিছুতেই বলটা দিতে রাজি হচ্ছেন না। যা, এবার কি হবে? সব তোমার জন্য হলো কার্তিক দাদা। যা বাবা, আমি আবার কি করলাম? তোমাকে তো আস্তে আস্তে বল করতে কে বলেছিল? তোকে এত জোরে ব্যাট মারতে কে বলেছিল? আবার দুই ভাইয়ের ঝগড়া লেগেছে। কুল কুল কুল। এই ফুচকা হ্যাঁ না? কি রে, তুই এইসব ভাষা কবে শিখলি রে ফুচকা? ওই যে গত বছর যখন পৃথিবীতে গেলাম, দশমীর দিন সবাই যখন মাকে সিঁদুর মাখাতে ব্যস্ত, তখন টুক করে ঠাকুর মশাইয়ের মোবাইলে একটা জব্বর হিন্দি সিনেমা দেখে নিয়েছিলাম। তোমরা তো তখন খুব ব্যস্ত ছিলে। সবাই তোমাদের মুখে তখন সন্দেশ মিষ্টি গুজে গুজে দিচ্ছে, তোমরা খেয়েই যাচ্ছ। আমি আর তখন কি করি? একটু টাইম পাস করলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এখন আমাদের বলটার কি হবে বল? দেখলাম বাবা নিজের ঘরে খাটের পাশে টেবিলের ওপরে বলটা রেখে দিয়েছেন। পার্বতী মা তো বাবাকে কত বোঝালেন, কিন্তু বাবা সেই এক কথা, আমার ধ্যান ভাঙিয়েছে এই বল, তাই এই বল ওরা আর পাবে না। দরকার নেই আমার ওই বলের। আমি এবার লাড্ডু দিয়ে ক্রিকেট খেলবো। লাড্ডু মাটিতে ড্রপ খায় কিনা সেটা আগে টেস্ট করে দেখতে হবে। চাপ বাবা। প্রভু,
আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, ব্রহ্মাদেব দূরবাণী যন্ত্রে আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। ওমা তাই? কি বললেন উনি? তোমার তো আজকাল কিছুই মনে থাকে না দেখছি। উনি ভাগ্যিস মনে করালেন। আমার কথা কি শুনতে পাচ্ছেন দেবাদিদেব শিব মহাশয়? বোম হলে পাচ্ছি পাচ্ছি। কি সব ঝামেলার যন্ত্র দেবরাজ ইন্দ্র এই স্বর্গলোকে চালু করলো বলুন তো ব্রহ্মাদেব মশাই? সবই সময়ের ফের, বুঝলেন? সবই সময়ের ফের। দিনকাল নাকি আধুনিক হচ্ছে, সব কিছু পাল্টে যাচ্ছে। আরে সে যাক, আমার শ্মশান না পাল্টালেই হলো। তা বলুন দেখি, আমায় কেন মনে পড়লো? বলছিলাম যে বছর তো ঘুরতে চলল, স্বর্গের দেবতাদের তো শক্তি কমে আসছে। যে কোনো সময় ওই মহিষাসুর আর ওর দলবল স্বর্গ দখল করে নেবে। বুঝেছি বুঝেছি, তার মানে দেবতাদের শক্তি বৃদ্ধি করবার সময় এসে গেছে, তাই তো? আর ওই শক্তি বর্ধনকারী শক্তি গোলক যে আপনার কাছেই আছে দেবাদিদেব। একটা দিন তারিখ দেখে তো দেবতাদের জানাতে হয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি পার্বতীকে বলে সব ব্যবস্থা করছি। ও, তার মানে দেবতাদের পাওয়ার রিচার্জ করাতে হবে। তার জন্য ওই পাওয়ার বলটা দরকার। কি বললে? সরি, দুঃখিত দেবাদিদেব, আমি বুঝেছি। ওই শক্তি বর্ধনকারী শক্তি গোলকটা আলমারি থেকে বের করে আপনাকে দিতে হবে। হ্যাঁ, এক্ষুনি দাও। আর শোনো, প্রতি বছর বাপের বাড়ি গিয়ে মর্তলোকের ওসব ফটং ফটং ভাষা আমার সামনে বলবে না, বুঝলে? ওটা ইংরেজি ভাষা দেবাদিদেব। ঠিক আছে, আপনি যখন পছন্দ করেন না, বলবো না, মনে থাকবে আমার। মা, মামার বাড়ি যাবে বলে এখন থেকেই শাড়ি পছন্দ করছো? না রে লক্ষ্মী মা, বাবাকে ওই পাওয়ার বলটা দিতে হবে। লকারেই তো রেখেছিলাম। মা, লিপস্টিকের কালারটা একটু দেখো না, কেমন লাগছে আমাকে? উফ, আর জ্বালাস না তো সরস্বতী। এই তো পেয়েছি পাওয়ার বল, সরি, শক্তি বর্ধনকারী গোলক। আমি তো বলেইছিলাম লাড্ডু দিয়ে কখনো বল করা যাবে না। দূর, মনটাই খারাপ হয়ে গেল। শুনুন শুনুন শুনুন, স্বর্গের সমস্ত দেবতাগণ মন দিয়ে শুনুন। আগামীকাল ঠিক সকাল 10 প্রহরে দেবরাজ ইন্দ্রের উদ্যানে সবাইকে হাজির থাকিতে হইবে। সেখানে বছরের মতো সকল দেবতাদের শক্তি বাড়ানো হইবে। শুনুন শুনুন শুনুন। আবার এবছর দেবতাদের পাওয়ার রিচার্জ করাবার সময় এসে গেল। বাবা পাওয়ার বল সব দেবতাকে দিতে পারেন, আমাদের সামান্য ক্রিকেট বলটা দিতে পারেন না। আমার ওসব পাওয়ার রিচার্জ করতে লাগে না। আমি আমার শক্তিতেই আমাদের ওই ক্রিকেট বল উদ্ধার করব। এই তোমাদের বলে গেলাম কার্তিক দাদা। गणेश दादा को इतना गुस्सा क्यों आता है? জানি না বাপু, আমার হয়েছে যত জ্বালা। ও গণেশ দাদা, ও গণেশ দাদা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আমরা যখন বড় হব তখন আমরাও আমাদের পাওয়ার রিচার্জ করব। ইস, পাওয়ার বলটা দেখতে যা ইচ্ছে করে না। এইসব তুমি কি বলছো? স্বয়ং বাবা মহাদেবের ঘরে ঢুকে আমাকে? না বাবা, আমি পারবো না। এই তো বললি তোর নাকি এত সাহস। ভীতু কোথাকার? মোটেই আমি ভীতু নই। ঠিক আছে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড।
এই তো সেই বলটা। বাবা কেমন ঘুমোচ্ছে নাক ডেকে। এই সুযোগে আমি বাবা পালাই। আমায় ডেকেছেন প্রভু? হ্যাঁ পার্বতী, দেবরাজ ইন্দ্রের দূত বাইরে অপেক্ষা করছে। ওরা ওই শক্তি গোলকটা নিতে এসেছে। শক্তি গোলক তো আমি আপনাকে দিয়ে দিয়েছি প্রভু। সেই গোলক আমি আমার বিশ্রাম ঘরে একটা বড় পাত্রে অতি যত্নে রেখে দিয়েছি। যাও যাও, তুমি ওই গোলকটা নিয়ে এসে ওদেরকে দিয়ে দাও। যথা আজ্ঞা প্রভু। হ্যাঁ, আরে আমার তো কোনো ব্যথা লাগলো না। পৃথিবীতে আমি দেখেছি রে, মাথা দিয়ে বাচ্চাগুলো বল মারে, ওদের লাগে না। হিট দেয়, হিট দেয়। হ্যাঁ, বলটাকে একটু অন্যরকম লাগছে না? সে তো লাগবেই, বাবার কাছে এতদিন ছিল না। দেখ, বলটাকেও রাগ করে অন্যরকম করে দিয়েছেন। আরে আমাকে তো তোমরা থ্যাঙ্কস থ্যাঙ্কস বলো, এত বড় একটা কাজ করলাম। কি এখানে তো শক্তি গোলক নেই। দেবাদিদি তো এখানে গোলকটা রেখেছেন বললেন। কি কাণ্ড, এখন কি হবে? ভোলা শঙ্করের তো এমনিতেই যা ভোলা মন, অন্য কোথাও আবার। আরে ওই তো মনে হয় শক্তি গোলকটা। দেখেছো স্বামীর কাণ্ড, যা বলেছি। শক্তি গোলকটা কেমন যেন অন্যরকম লাগছে, একটু চকচকে ব্যাপারটা যেন কম লাগছে। না না, এ হয়তো আমার মনের ভুল। এতদিন পর আলমারি থেকে তখন নামিয়েছিলাম বলে হয়তো একটু বেশি চকচক করছিল। যাই, দেবরাজ ইন্দ্রের দূত অনেকক্ষণ অপেক্ষা করছেন, ওনাকে দিয়ে আসি এই শক্তি গোলক। বরুণদেব, শনিদেব, সূর্যদেব, সমুদ্রদেব, আপনারা এবার শক্তি গ্রহণ করুন। শক্তি 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 শক্তি। একই কিছুই তো হচ্ছে না। শক্তি দাও শক্তি দাও শক্তি দাও শক্তি দাও। বলটার মনে হয় চার্জ শেষ হয়ে গেছে দেবরাজ। তোমার কথা কিছুই বুঝতে পারছি না বরুণদেব। বিশ্বকর্মা, বলটাকে পরীক্ষা করে দেখো। করছি দেবরাজ। নকল বল দেবরাজ, নকল বল। এ বলের তো কোনো শক্তি নেই। এটা একটা নিরেট বল মাত্র। এ বল আমাদের সেই শক্তি বল নয়। কি শক্তি বল নকল? নকল শক্তি বল নকল নকল। কি শক্তি গোলকে শক্তি নেই? কি বলছেন কি ব্রহ্মাদেব মশাই? ঠিকই বলছি, স্বর্গের দেবতারা হইচই শুরু করে দিয়েছে। সকলে বলছে ওই শক্তি গোলক নকল। তাহলে আসলটা গেল কোথায়? পার্বতী, 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 পার্বতী। আবার খেলা শুরু হয়েছে।
পৃথিবীতে চলে গেল। গেলাম 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 গেলাম। ওরে বাবা এ কি প্রলয় শুরু হচ্ছে দেব? স্বর্গরাজ্যে এমন ভূমিকম্প কেন হচ্ছে প্রভু? আমি জানি সেই কারণ। কি কারণ প্রভু? শক্তি গোলক, শক্তি গোলক, আমার ঘর থেকে শক্তি গোলক চুরি হয়েছে। তাহলে আমি কোন বল দিলাম? গনু কাতুর খেলার ওই বল। হ্যাঁ, শক্তিগুলোটা কেমন যেন অন্যরকম লাগছে, একটু চকচকে ব্যাপারটা যেন কম লাগছে। না না, এ হয়তো আমার মনের ভুল। এতদিন পর আলমারি থেকে তখন নামিয়েছিলাম বলে হয়তো একটু বেশি চকচক করছিল। যাই, দেবরাজ ইন্দ্রের দূত অনেকক্ষণ অপেক্ষা করছেন, ওনাকে দিয়ে আসি এই শক্তিগোলক। ঠিক ঠিক বলেছেন প্রভু আপনি, কিন্তু কে নিতে পারে ওই শক্তিগোলক? গনু কাতু কোথায়? তাই তো, এই বিপদের মধ্যে ওরা আবার কোথায় গেল? উফ, ওদের নিয়ে আর পারি না বাপু। আমি কিছু জানি না মা, সব ওই গণেশের জন্য হয়েছে। মোটেই না, সব ওই ফুচকার জন্য মা। এ কি রে, আমাকে কেস খাওয়াচ্ছে? তুমি তো আমাকে বললে যে ওই আমি কি তোকে শক্তি বলতে চুরি করতে বলেছিলাম নাকি? তার মানে গণেশ তোকে পাঠিয়েছিল তোদের ওই খেলার বলটা চুরি করতে, তুই এসে শক্তিগোলকটা তোদের খেলার বল ভেবে নিয়ে চলে গেলি। উফ, কি যে করি আমি। আমি রাতের অন্ধকারে বুঝেছি নাকি? এই তো সেই বলটা। বাবা কেমন ঘুমোচ্ছে নাক থেকে। এই সুযোগে আমি বাবা পালাই। আমি তখনই বললাম বলটাকে আমার অন্যরকম মনে হচ্ছে। গণেশটা আমার কথা শুনলই না মা। চুপ কর তোরা। এবার কি হবে দেবাদিদেব? শক্তিগোলক যে পৃথিবীতে চলে গেছে। মহা অনর্থ হবে।